সুবিধাবঞ্চিত শিশুদের আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করেছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার। সংস্থাটির 12 বছর পূর্তি উপলক্ষে ড্রিম ফ্লাইট ও বিচ ক্লিনিং এর আয়োজনে এই স্বপ্ন পূরণ করেছে। জাগো ফাউন্ডেশনের পরিচালনাধীন স্কুল থেকে বিভিন্ন বয়সের 30 জন শিশুকে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরিয়েছে প্রতিষ্ঠানটি। কক্সবাজার থেকে ফিরে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। সমুদ্রের নীল জলরাশি আর বিস্তীর্ণ বেলাভূমিতে মুহুর্মুহু আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে যে শিশুদের জলকেলি মুগ্ধতা ছড়াচ্ছে, এরা জীবনে প্রথমবার এসেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। এসব শিশু কিশোরদের সবাই বঞ্চিত, অসহায়। নভোএয়ার এই উদ্যোগ না নিলে তাদের স্বপ্ন অধরাই থেকে যেত। সৈকতের হৃদয়কাড়া সৌন্দর্যে মাতোয়ারা শিশু কিশোরদের চোখে মুখে খুশির ঝিলিক ছিল চোখে পড়ার মতো। তাদের আত্মতৃপ্তি আর অনুভূতি আয়োজকদের মন ছুঁয়ে যায়। Very thankful to Novoair and especially Mofis Bhai because ওনার ইচ্ছায় এবং ওনার উদ্যোগে আমরা পেরেছি এই বাচ্চাগুলোকে এই সমুদ্র দর্শন করাতে এবং প্লেনে চড়াতে। ডেফিনেটলি উই উড এক্সপেক্ট যে আরও এরকম কর্পোরেটসরা এগিয়ে আসবেন। এর আগে ঢাকা বিমানবন্দর থেকে নভোএয়ারে উড়াল দেওয়ার পর থেকেই কল্পনার রাজ্যে ছুটতে থাকে সুবিধাবঞ্চিত শিশুরা। এ সময় নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান তাদের সাথে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেন। তারা যেন দেখে শিখতে পারে। আমাদের এই যে প্ল্যানটা এক হলো যে আকাশপথে উড়ার যে আনন্দ এবং অভিজ্ঞতা সেটা দেওয়া। দ্বিতীয়ত ওরা যে কক্সবাজারের সমুদ্র দেখবে, এটা আমাদের অনেকের স্বপ্ন থাকে, সেই স্বপ্ন পূরণের একটা প্রচেষ্টা। দ্বিতীয়ত যে আরও অন্যান্য যে স্থাপনাগুলো দেখবে, এর মাধ্যমে তারা জ্ঞান আহরণ করবে। বিমান থেকে নামার পর হোটেল, সমুদ্র সৈকত, বিমান বাহিনীর ঘাঁটি এবং রেলওয়ে পরিদর্শন করে শিশুরা। দিনভর ঘোরাঘুরির পূর্ণতা পায় সমুদ্র তটে। আজকে আমার অনেক ভালো লাগছে। আমি পাওনা পাচ্ছি, আবার লাফাতেও পাচ্ছি, ভিজাতেও পাচ্ছি। অনেক ফিলিংসটাই জানি কেমন অদ্ভুত আনন্দময়। প্ল্যান করে তারপর সমুদ্রে ঢেউয়ে যাওয়া, প্ল্যান প্রতিযোগিতা করা। বঞ্চনা ভুলে শিশুরা এগিয়ে যাবে তাদের স্বপ্নের শিখরে, এমন প্রত্যাশা রেখে আয়োজকরা মনে করেন সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।